আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের মানুষের জীবনে দেখেন, যার যার কর্মজীবনে যাওয়ার জন্য কতটা কষ্ট করতেছে। টলার পরে ওই পার থেকে এবার আসতে দেখেন হাজার হাজার মানুষ একটার পর একটার পিছিয়ে টলার লাগিয়েই আছে যার যার কর্মজীবনে যাওয়ার জন্য। দেখেন ওই পার থেকে ওদিকে হয়েছে মনে হয় ওই কাবর চর সম্ভব। তো ওখান থেকে সবাই দেখেন ওই হাজার হাজার মানুষ দাঁড়াই আছে যে সবাই যার যার কর্মজীবনে যাওয়ার জন্য। তো দেখেন এই ঘাটে, বরিশাল লঞ্চ ঘাটে কতটা কতটা মানুষের ভিড়, কতগুলা লঞ্চ দাঁড়িয়ে আছে। আর আমি যে টাইমে লঞ্চে আসছি দেখেন সেই টাইমে লঞ্চে কোনো লোক নাই। আমি দুপুর টাইমে গেছি, দেখেন ট্রলার আসতেছে, এই মানুষগুলো উঠতেছে, এই মানুষগুলো উঠে তারপরে লঞ্চে ঘাটে যাবে, যে যে লঞ্চ সেই ঘাটে যাবে। দেখেন কতটা কষ্ট করে যার যার কর্মজীবনে যাইতেছে, যা বলার মতো না। একমাত্র বাবা মার সাথে ঈদ করবে, বউ পোলাপানের সাথে ঈদ করবে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে, তার জন্য কর্মজীবনে ছুটি পেয়ে ছুটে আসলো যার যার মাতৃভূমিতে, যার যার গ্রামে, যার যার শহরে। এই দেখেন কতগুলো লঞ্চ দাঁড় করে রাখছে, প্রায় 13 থেকে 14টা লঞ্চ দাঁড় করে রাখছে, ঢাকার উদ্দেশ্যে যাবে। ছুটি শেষ, তার জন্য এই যে ছুটি এবার অনেক দিল, যা অন্য সব ছুটি থেকে বেশি। এবার 12 থেকে 14 দিন ছুটি দিয়েছে সবাইকে। গার্মেন্টস কম, অফিস আদালত কম, যা সব কিছুই লং টাইম ছুটি দিছে। তো দেখেন যে এখানে যে পরিমাণে মানুষ আছে যা বলার মতো না। সবাই যা যা কর্মজীবনে যাওয়ার জন্য প্রস্তুত। তাই আমিও আমার কর্মজীবনে যাওয়ার জন্য গাড়ি মানে বাস স্ট্যান্ড গেছিলাম। তো ওখানে আমি গাড়ি পাইনি, তার জন্য তারপর চিন্তা করলাম দেখি লঞ্চ ঘাট যেয়ে কোনো কিছু পাই কিনা। তো লঞ্চ ঘাট যেয়ে এখানে আসলাম। দেখেন এদের লঞ্চের ডেকে কত মানুষ বসে আছে, কেউ জায়গা পাইতেছে না, একটু এখানে বসে আছে, একটা চাদর ফেলাই শুয়ে আছে, যে যে মতন আছে সেরকম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখেন কত মানুষ সবাই শুয়ে আছে, এরকম ছাদে, একটা লঞ্চের ছাদে, ঠিক আছে। লঞ্চের নিচেও 2-3টা ডেক আছে। তো ওখানে মানুষ ভরে গেছে। এদিন প্রত্যেকটা লঞ্চ ভরে যাবে, প্রত্যেকটা লঞ্চ ছাড়বে, প্রত্যেকটা লঞ্চেই অতিরিক্ত মানুষ চলবে। তো আমাদের কর্মজীবনে যাইতে হবে, এটাই বাস্তব। যতই যাই করি না কেন, তো যার যার কর্মজীবনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে। কেউ গাড়িতে, কেউ হয়েছে যে লঞ্চে, কেউ ট্রেনে, কেউ হয়েছে যে বিভিন্ন রকমের যাইতে। তো আসলে আমাদের বরিশাল লঞ্চে না চললে পৃথিবীতে সব কিছু বড় একটা জিনিস মিস করবে, সেটি হচ্ছে লঞ্চে ভ্রমণ করা ও লঞ্চে জার্নি। তো সবাইকে একটা কথা বলি যে আপনারা যারা লঞ্চ জার্নি করেন নাই তারা অবশ্যই লঞ্চ জার্নি করবেন। ও লঞ্চ জার্নি করতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, ও অনেক মানে মাইন্ড ফ্রেশ লাগে। তো সবাইকে অনুরোধ করি লঞ্চে একবার হলেও জার্নি করুন। দেখেন ডেকে দেখেন কত মানুষ শুয়ে আছে। দেখেন এই লঞ্চে আগে আরও অনেক বেশি ছিল। আগে থেকে 16-17 19 20টা লঞ্চ ছাড়তো যখন পদ্মা সেতু ছিল না। তো পদ্মা সেতু হওয়ার পর লঞ্চে ভ্রমণটা একটু কমে গেছে, এখন 4-5টা লঞ্চ ছাড়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো দেখেন এখানে প্রত্যেকটা মানুষই অপেক্ষা করতেছে। তো একটু জায়গার জন্য অপেক্ষা করতেছে।
এই জায়গার জন্য গাঁদা চড়াই দিছে। দেখেন কি সুন্দর বন্ধু বান্ধব লিগে লঞ্চের উপরে গাঁদা বানাইতেছে, কি লাগছে এরা কীভাবে করে। ওই দেখেন নিচে দেখে আসলাম, দেখেন দেখে এখানে বিভিন্ন মানুষের ডেকে শুয়ে আছে, দেখেন হাজার হাজার মানুষ ডেকে শুয়ে আছে। খুবই ভালো লাগে রমজানে, খুবই ভালো লাগে এই সময়গুলো। তো সবাই দেখেন যতটা কষ্ট হোক না কেন কর্মজীবনে যাইতেছে, কর্মজীবনে তাদের প্রতি এটাই আনন্দ যে ঈদ বাবা মার সাথে করা, তারপরে শেষ হইলে আবার সেই কর্মজীবনে আসা। তো খুবই ভালো লাগতেছে। আমিও বাবা মার সাথে করলাম 10 থেকে 12 দিন। তো কর্মজীবন দেখে আবারও কাজের জীবনে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ও বাবা মা, যার যার বাবা মা আছে, বাবা মা থাকতে তার পাশে থাকেন, বাবার ইচ্ছে পূরণ করেন, বাবার কষ্ট দুঃখ দিয়েন না, কেননা তারা আছে দেখে আপনি পৃথিবী আসছেন। তো অনুরোধ রইল যত